খাড়া জবর, খাড়া জের ও উল্টা পেশের ব্যবহার। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে। আজকের এই ভিডিও থেকে আমরা খাড়া জবর, খাড়া জের ও উল্টা পেশের ব্যবহার এবং পবিত্র কোরআনুল কারিমের ছোট ছোট শব্দগুলি আমরা শিক্ষা করব। এখানে নিচে একটু আপনাদেরকে দেখাই, এখানে সুন্দরভাবে খাড়া জবর দিয়ে পবিত্র কোরআনুল কারিমের যে কঠিন কঠিন শব্দগুলি আছে, এইগুলি যদি আমরা শিখতে পারি তা অবশ্যই নিজে নিজে আমরা পবিত্র কোরআনুল কারিম সহি শুদ্ধ করে পড়তে পারবো। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে, আশা করি সকলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই খাড়া জবর খারাজের উল্টো পেশ একালিফ টানিয়া পড়িতে হয়। হ্যাঁ, আর এই খাড়া জবর খারাজের উল্টো পেশকে মদের হরকত বলে। মদের হরকত, মদের হরফ না, কিন্তু মদের হরকত বলে। তো আমরা এই যে হরফগুলি খাড়া জবর দিয়ে আমরা শিখব। বা খাড়া জবর বা একালিফ টান দেব, বা খারাজের বি একালিফ টান দেব, বা উল্টা পেশ বু একালিফ টান দেব। তা প্রত্যেকটা হরফ যদি এই খাড়া জবর খারাজের হয়, তাহলে আমরা কি করব? একালিফ টেনে টেনে আমরা পড়ব। আবার যদি হার সাথে যদি খাড়া জবর খারাজের উল্টো পেশ দিয়ে পড়ি, হা খাড়া জবর হা, হা খারাজের হি, হা উল্টো পেশ হু, এইভাবে একালিফ টান হবে। যেমন এখানে উদাহরণে বলা হয়েছে জবরের বাম পাশে খালি আলিফ, যেভাবে আমরা একালিফ টান দিই ঠিক এখানেও একালিফ টান হবে। বা আলিফ জবর বা, আর বা খাড়া জবর বা, উচ্চারণ একই। তো এখানে মদের হরফ আর এখানে মদের হরকত, পার্থক্য এতটুকুই। বা ওয়াও পেশ বু মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ, আর বা উল্টা পেশ বু, বার উপরে উল্টা পেশ মদের হরকত। তা বা উল্টা পেশ বু আর বা ওয়াও পেশ বু, উচ্চারণের নিয়ম একই। বা ইয়াজের বি আর বা খারাজের বি। তা খাড়া জবর দিয়ে শব্দ গঠন, এখন আমরা খাড়া জবর দিয়ে শব্দ গঠন করা শিক্ষা করব। হামজা খাড়া জবর আ, একালিফ টান হবে। মিম জবর মা, আমা, নুন জবর না, আমানা। হামজা খাড়া জবর আ, একালিফ টান হবে। ও খাড়া জবর ওয়া, ওয়া। ইয়া পড়তে হবে না, ইয়া লেখার সময় আসে, পড়ার সময় ইয়ার সাথে যেহেতু কোনো হরকত নাই, তাহলে ইয়া বাদ যাবে, পড়ার দরকার নেই। সিন জবর সা, জিম খারা জবর জা, সাজা, সাজা। আবার এখানে এই শব্দের সাথে আরবি অর্থ দেওয়া আছে, আপনারা বাংলায় অর্থগুলি শিখে নেবেন। মিম আলিফ জবর মা, এক আলিফ টান দেব। কফ জবর ক, মা ক। লাম খারা জবর লা, মা কলা। মা মদের হরফ আর কলা লাম খারা জবর লা মদের হরকত, দুইটাই টান হবে এক আলিফ করে। মা কলা। আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, আলা, আলা। গইন জবর গ, ও খারা জবর ওয়া, গ ওয়া, গ ওয়া, গ ওয়া। আইন জবর আ, আইন জবর আ। সদ খারা জবর স, আ স, আ স, আ স। আইন জবর আ, সিন খারা জবর সা, আসা। এইখানে কিন্তু আ সা বলা যাবে না, সৎ মোটা আ স, স। আর এইটা হচ্ছে আ সা, সা। এইটা স আর এইটা সা, এটা মোটা, এটা পাতলা হরফ। ত জবর ত, গইন খারা জবর গ, ত গ, ত গ। র জবর র, মিম খারা জবর মা, র মা, র মা। এটা আমরা খাড়া জবর দিয়ে শব্দ গঠন করা শিখলাম। এখন খারাজের দিয়ে শব্দ গঠন। বাজের বি, হা খারাজের হি, বিহি, বিহি। আইন জবর আ, মিম জবর মা, আমা। লামজের লি, আমালি। হা খারাজের হি,
আমালিহি 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 বাজের বি ইয়া জবর ইয়া বিয়া দালজের দি বিয়া দি হা খারাজের হি বিয়াদিহি দেখেন যে এই একটা হরফ এই একটা হরফ এই একটা হরফ এই তিনটা হরফ টান দেওয়া যাবে না শুধু হরকত আর এটা হচ্ছে মদের হরকত হরফ মদের একটা হচ্ছে হরকত আর একটা হচ্ছে মদের হরকত এই খারা জবর খারাজের এগুলো হচ্ছে মদের হরকত এগুলো টান হবে আর শুধু জবর জের পেশ এগুলো হচ্ছে শুধু হরকত এগুলো টান দেওয়া যাবে না বিয়াদিহি বিয়াদিহি বাজের বি আইন জবর আ বি আ মিম জবর মা বি আমা লাম জের লি বি আমালি হা খারাজের হি একালিফ টান হবে বি আমালিহি বি আমালিহি বি আমালিহি বাজের বি ওয়াও জবর ওয়া বি ওয়া লাম জবর লা বি ওয়ালা দাল জের দি বি ওয়ালা দি হা খারাজের হি একালিফ টান হবে বি ওয়ালাদিহি বি ওয়ালাদিহি হা খারাজ জবর হা একালিফ টান হবে জাল জের দি হাযি হা খারাজের হি হাযিহি হাযিহি বা জবর বা লাম জবর লা বালা দাল জের দি বালাদি হা খারাজের হি একালিফ টান হবে বালাদিহি বালাদিহি শুধু হায় টান হবে আর প্রথম তিনটায় টান হবে না হামজা খারা জবর আ একালিফ টান হবে ইয়া খারা জবর ইয়া একালিফ টান হবে আ ইয়া তা জের দি আ ইয়া দি হা খারাজের হি আয়াতিহি আয়াতিহি বাজের বি ওয়াও জবর ওয়া বি ওয়া রা জবর রা বি ওয়ারা কফ জের কি বি ওয়ারাকি হা খারাজের হি বি ওয়ারাকিহি বি ওয়ারাকিহি এইখানে প্রথম কিন্তু চারটা হরফ আছে এই চারটা হরফে টান দেওয়া যাবে না এইখানে টান দেওয়া যাবে দিতে হবে বি ওয়ারাকিহি খাজর খি লাম খারাজ বললা খিলা লাম জেলি খিলালি হা খারাজের হি খিলা টান হবে লিহি এখানে হাই টান হবে লামে আর হাই টান হবে খিলালিহি 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 উল্টা পেশ দিয়ে শব্দ গঠন উল্টা পেশ দিয়ে শব্দ গঠন করা আমরা শিক্ষা করব আইন জবর আ মিম জবর মা আমা লাম পেশ লু আমালু হা উল্টা পেশ হু আমালুহু আমালুহু খাজর খি তা খারা জবর তা খিতা মিম পেশ মু খিতামু হা উল্টা পেশ হু একালিফ টান হবে খিতা একালিফ টান হবে খিতামুহু খিতামুহু কাফ জের কি তা খারা জবর তা কিতা বা পেশ বু কিতাবু হা উল্টা পেশ হু একালিফ টান হবে আর তা একালিফ টান হবে কিতাবুহু 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 লাম জবর লা হা উল্টা পেশ হু লাহু মিম জবর মা আইন জবর আ মা আ হা উল্টা পেশ হু মাআহু মাআহু ইয়া জবর ইয়া রা জবর রা ইয়া রা হা উল্টা পেশ হু ইয়ারাহু রা পেশ রু সিন পেশ সু রুসু লাম পেশ লু রুসুলু হা উল্টা পেশ হু রুসুলুহু রুসুলুহু ওয়া উল্টা পেশ উ রা জের রি উরি ইয়া জবর ইয়া উরিয়া উরিয়া ফা জবর ফা লাম জবর লা ফালা হা উল্টা পেশ হু ফালাহু ফালাহু ওয়াও জবর ওয়া সা আলিফ জবর সা এখানে আবার টান হবে এক আলিফ
জবরের বাম পাশে খালি আলিফ। ওয়াসা কফ জবর ক, ওয়াসা ক। হা উল্টা পেশ হু, ওয়াসা কহু, ওয়াসা কহু, ওয়াসা কহু। তাহলে আমরা খাড়া জবর দিয়ে শব্দ গঠন করা শিখলাম, খাড়া জের দিয়ে শব্দ গঠন করা শিখলাম, উল্টা পেশ দিয়ে শব্দ গঠন করা শিখলাম। আমরা কিন্তু এই নিয়মগুলি শিক্ষা করার পরে যখন পবিত্র কোরআনুল কারীম রিডিং পড়া শুরু করব, আপনারা সকলেই পেরে যাবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।